পানি 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 আব্বা দোকানে যাইলে দোকানে যাই দিতে আসি আব্বা আব্বা একটুখানি ধৈর্য ধরো আব্বা একটুখানি আব্বা আব্বা একটুখানি ধৈর্য ধরো একটুখানি দোকানদার ভাই 2 লিটার পানি দেন তো। ভাই পানি আছে 2 লিটার, একদম 600 টাকা লাগবে। 2 লিটার পানির দাম তো ভাই 40 টাকা, তা 600 টাকা চাচ্ছেন কেন? 2 লিটার পানি 600 টাকা, নিলে নেন, না নেন না রাখবেন তো, প্রত্যেকদিন ব্যবসা করুন নাকি? তাই দেন ভাই দেন। এই নেন 600 টাকা নেন। তোদের মতো দোকানদারের কারণে দেশে সিন্ডিকেট বন্ধ হয় নাই। 2 লিটার পানি যদি 600 টাকা দিয়ে কিনে খাওয়া লাগে, তাহলে আমার মতন মানুষের 600 টাকা ছিল দেখে তাহলে গরিবের তো দেশে কোনো মূল্যই নেই। গরিব মানুষের পকেটে তো 1 টাকাও থাকবে না, তাহলে তার বাচ্চা মারা যাওয়ার সময় ঠিক আছে 1 ফোঁটা পানিও তো ধরবে না তার জন্য। এদেশের গরিবের কোনো ভূমিকাই তো থাকবে না। 2 লিটার পানি যদি 600 টাকা দিয়ে কিনে খাওয়া লাগে, ঠিক আছে, তাহলে এদেশে কিভাবে তোমরা সিন্ডিকেট বন্ধ না করে, ঠিক আছে, কেমনে কি হয়? 2 লিটার পানির দাম 600 টাকা, বেলার থাকতে বললে বেলার দেওয়া হয় না। তুমি ইউনিয়ন পর্যায়ে যাবা সেই জায়গায় সিন্ডিকেট, জেলা পর্যায়ে যাবা সেই জায়গায় সিন্ডিকেট, ভূমি অফিসে গেলে সেই জায়গায় সিন্ডিকেট ছাড়া তো কোনো কথাই নেই এদেশে। এদেশে সিন্ডিকেট আগে বন্ধ করো, তারপর আরে এমপি মন্ত্রী পতন করলেই হবে না, এদেশে সিন্ডিকেট বন্ধ করতে হবে। সিন্ডিকেট বন্ধ করা না করলে ঠিক আছে জীবনে এদেশে পরিবর্তন ঘটবে না, গরিব মানুষের কোনো ভূমিকা থাকবে না, গরিবের অধিকার আদায় হবে না। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রীরা মারা গেল 4-500 জন, ঠিক আছে, সে জায়গায় সাংবাদিকে দেখাইছে 21 জন লোক মারা গেল। আচ্ছা দেখেন, মারা যাওয়ার পরেও ঠিক আছে সে জায়গায় ছাত্রছাত্রীরা রক্ষা পায়নি। সুপর্যায় যারা কর্মকর্তা আছে তাদেরও পরিবর্তনের দরকার আছে, যারা পুলিশের চাকরি করে তাদের পরিবর্তনের দরকার আছে।